গল্পটি একটি এতিম ছেলের। মাত্র 18 বছর বয়সে গণিতের সব বড় বড় সমস্যার সমাধান করে ফেলত ছেলেটি। যে সকল অঙ্ক বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষকেরা সমাধান করতে বছরের পর বছর সময় লেগে যেত, কিন্তু এই ছেলেটির কাছে তা শুধুমাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার ছিল। মজার ব্যাপার হলো, সে কখনো তার এই ক্ষমতাকে প্রকাশ করতে চাইত না। সে এতিমখানাতে বড় হয়েছিল। সমাজের কষাঘাতে তার চারিত্রিক পরিবর্তন আসে। সে কখনো কাউকে বিশ্বাস করতে পারত না। আপন বলতে ছিল পৃথিবীতে কয়েকজন বন্ধু। কি কারণে সে তার এই প্রতিভাকে লুকাতে চাইতো, আর শেষ পর্যন্ত কিবা হয়েছিল তার সঙ্গে, তাই দেখব আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিও। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো গল্পের শুরুতে আমেরিকার সবচেয়ে বড় একটি কলেজের ভিতর ক্লাস চলছিল। ব্ল্যাকবোর্ডে শিক্ষক একটি অঙ্ক লিখেছে, আর ইনি হলেন প্রফেসর জেরুট। সে ছাত্রদের উদ্দেশ্যে বলে, বাইরের ব্ল্যাকবোর্ডে একটি ম্যাথ প্রবলেম লিখে রেখেছি। ওই ম্যাথ প্রবলেম সলভ করতে আমার অনেক বছর সময় লেগেছে। যদি আগামী সেমিস্টার পরীক্ষার আগে ওই ম্যাথ প্রবলেম সলভ করতে পারো তোমাদের মধ্যে কেউ, তবে ওই ব্যক্তির নাম কলেজের MIT-তে রেকর্ড করে রাখা হবে, আর এটা একটা স্টুডেন্টের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকবে। প্রফেসর ক্লাস শেষে সবাইকে গুড বাই বলে চলে যায়। ওই ভার্সিটিতে একটি ছেলে ক্লিনার হিসেবে কাজ করত। আজ সে ক্লাসরুমের বারান্দা পরিষ্কার করছে। সে হলো উইল। ক্লাস শেষে উইল যখন টয়লেটের রাস্তা পরিষ্কার করছিল, ঠিক তখন তার নজর ব্ল্যাকবোর্ডের উপর পড়ে। সে ওই ব্ল্যাকবোর্ডে লেখা ম্যাথ প্রবলেমের উপর কিছুক্ষণ তাকিয়ে থাকে। সে মনে মনে চেষ্টা করছিল এর সমাধান খুঁজতে। ওই দিনের মতো সে কাজ শেষে চলে আসে তার বন্ধুদের সঙ্গে একটি বারে, কিন্তু বন্ধুদের সঙ্গে থাকা সত্ত্বেও তার মাথার ভিতরে ওই ম্যাথ প্রবলেম সলভ করার টেনশন কাজ করছিল। তার সবচাইতে কাছের বন্ধু তাকে হঠাৎ প্রশ্ন করে, কিরে তোর কি হয়েছে? সে আলতো ভাবে বলে, কই কিছু না, একটু ভাবছি। ওই বন্ধুটার নাম হলো জেন। উইল ওই বারের ওয়াশরুমে চলে আসে। তখন তার নজর ওয়াশরুমের আয়নার উপর পড়ে। তার মাথায় ম্যাথ প্রবলেম সলভ করার টেনশন কাজ করছিল। ওই আয়নার মধ্যে সে ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করে দেয়। আসলে আমাদের আশেপাশে কিছু বাচ্চা আছে যারা সব সময় দেয়ালে বিভিন্ন জায়গাতে আঁকাঝোঁকা করতে পছন্দ করে। উইল ছোটবেলাতে ঠিক এইরকমই ছিল, তাই ওই অভ্যাসকে ত্যাগ করতে পারেনি। সে গ্লাসে ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করে দেয়। তার মস্তিষ্কের শক্তি অত্যন্ত প্রখর ছিল। সে ওই আয়নার ভিতরে একবার অঙ্ক করছে, রেজাল্ট সঠিক হয়নি বলে আবার মুছে ফেলছে, পুনরায় আবার করছে। অর্থাৎ সে যতক্ষণ না ঠিক ফলাফল নির্ণয় করতে পারছে ততক্ষণ পর্যন্ত বারবার নিজেই চেষ্টা করে যাচ্ছে। আসলে যতক্ষণ পর্যন্ত ওই ম্যাথ প্রবলেম সলভ করতে না পারবে, সে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছে না। তার বন্ধুদের কাছে চলে আসে। সবাই তাকে আনমনা দেখে জিজ্ঞাসা করে, কোনো কথার জবাব দেয় না। দুদিন পর পুনরায় সে ওই ভার্সিটিতে চলে যায়। চারদিকে খেয়াল করে দেখে আশেপাশে কেউ নেই, তাই ক্লিনিং কাজ বন্ধ করে দিয়ে সে ব্ল্যাকবোর্ডে ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করে দেয়। অবশেষে সঠিকভাবেই সে ওই ম্যাথ প্রবলেম সলভ করে ফেলে। ততক্ষণে ক্লাসের কোনো স্টুডেন্ট ও শিক্ষক কেউই আসেনি। কলেজের ছাত্রছাত্রীরা যখন আসে, তারা ওই ব্ল্যাকবোর্ডে ম্যাথ প্রবলেম সলভ করা দেখে কিছুটা আশ্চর্য হয়ে যায়। তারা বলাবলি করছিল, কে এই ম্যাথ প্রবলেম সলভ করেছে। নিজেদের মধ্যে পরামর্শ করে তারা কাউকে খুঁজে পায় না। তাই দুদিন পর ছাত্রছাত্রীরা প্রফেসর জেরুটের কাছে আসে। তার কাছে জানতে চায় কে ওই মেধাবী স্টুডেন্ট তাদের মধ্যে যে এই ম্যাথ প্রবলেম সলভ করেছে। এই কথাটা শুনে প্রফেসর জেরুট অবাক হয়ে যায়। সে কোনো সময় ব্যয় না করেই কলেজের ব্ল্যাকবোর্ডে চলে আসে দেখতে ওই ম্যাথ প্রবলেম সলভ সঠিক হয়েছে কিনা, আর যদি ঠিক হয়েই থাকে তবে কে সেই ছাত্র যে এত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে এই প্রবলেম সলভ করেছে। প্রফেসর জেরুট ব্ল্যাকবোর্ড দেখে চমকে ওঠে। 100% সঠিকভাবে ম্যাথ প্রবলেম সলভ করা হয়েছে। প্রফেসর বিশ্বাস করতে পারছে না তার ছাত্রদের মধ্যে এত মেধাবী ছাত্র আছে। এদিকে উইল কাজ শেষে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। উইলের মেধা যতটা তীক্ষ্ণ, সে ততটাই আবার রাগী। আড্ডা শেষে যখন বাড়ি ফিরে যাচ্ছে, সঙ্গে তার বন্ধুরা ছিল, তখন গাড়ির ভিতর থেকে বাইরে কিছু ছেলেদের দিকে তার নজর পড়ে। ওই ছেলেদের মধ্যে একটি ছেলের সঙ্গে উইলের ঝগড়া হয়েছিল। সে তাকে দেখেই চিনে ফেলে। উইলকে একা পেয়ে ওই ছেলে অনেক মারধর করেছিল। আজকে তাকে দেখেই গাড়ি থেকে নেমে কোনো কথা না বলেই তাকে পেটাতে শুরু করে। উইল ও তার বন্ধুরা সবাই মিলে রাস্তার উপর মারপিট করছিল। এই কারণে ওইখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখে তারা তিন বন্ধু ওইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। উইল ধরা পড়ে যায়। পুলিশে ধরার পরও উইল শান্ত হয়নি। তারপরও সে ওই ছেলেকে মারতে চাইছে। পুলিশ উইলকে জেলে নিয়ে যায়।
পরের দিন ভার্সিটিতে প্রফেসর জেরুড ওই ম্যাথ সলভের বিষয়টাকে তুলে ধরে। সে সবাইকে বলছে, আমি ভাবতে পারছি না আমার ক্লাসে এত মেধাবী একজন ছাত্র আছে। দুঃখের বিষয় হলো সে নিজেও জানে না আসলে ওই ছাত্রটা কে। সে সবার উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে যে ম্যাথ প্রবলেম সলভ করতে পেরেছো অনুগ্রহপূর্বক আমার কাছে চলে আসো। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, কোনো ছাত্রই প্রফেসরের কাছে আসেনি। তাই প্রফেসর বুঝে গেছে যে এই ম্যাথ প্রবলেম সলভ করেছে ওই স্টুডেন্ট বর্তমানে ক্লাসে অনুপস্থিত। তাই ব্যাপারটাকে পাশ করে অন্য ব্যাপারে কথা বলতে শুরু করে। সে বলে নতুন আরেকটা ম্যাথ সমস্যার সমাধান করার কথা। সে মূলত দেখতে চাইছে তার ছাত্রদের মধ্যে যদি কেউ ম্যাথ প্রবলেম সলভ করে থাকে এবার সে ওই ছাত্রকে হাতে নাতে ধরবে। মূল বিষয়টা হচ্ছে পূর্বের ম্যাথ প্রবলেম সলভ করা ছাত্রকে খুঁজে বের করার একটা নতুন কৌশল অবলম্বন করে। তাই নতুন করে সে আরো একটা ম্যাথ প্রবলেম সলভ করার জন্য বাইরের বোর্ডে লিখে রেখেছে। এই ম্যাথ প্রবলেম সলভ করতে তার নিজেরও 2 বছর সময় লেগে গেছে। প্রত্যেকটা ছাত্রকে প্রফেসর খুব ভালোভাবে এই কথাগুলো বুঝিয়ে বলে। সে আরো বলে, তোমাদের মধ্যে যে এই ম্যাথ প্রবলেম সলভ করেছো নিজেকে কেন লুকাতে চাইছো। অন্যদিকে উইল পুরো একদিন জেল খেটে বের হয়ে আসে। জেল থেকে বেরিয়ে সে ভার্সিটিতে চলে আসে। কাজ করতে করতে হঠাৎ ব্ল্যাকবোর্ডের নতুন একটি ম্যাথ প্রবলেম দেখতে পায়। সে ওটাকে সলভ করতে শুরু করে দেয়। ম্যাথ প্রবলেম সলভ করার শেষ মুহূর্তে প্রফেসর জেরুড তার একজন সহকর্মীর সঙ্গে ক্লাসরুম থেকে বেরিয়ে যাচ্ছিল বাসার উদ্দেশ্যে। ঠিক ওই সময় নজর পড়ে যায় ক্লিনার উইলের উপর। সে যেন কি লিখছে। দূর থেকে তাকে ডাক দেয়। প্রফেসর জেরুডের উপস্থিতি দেখে উইল খুব দ্রুত ওইখান থেকে চলে যায়। প্রফেসর জেরুড কৌতূহলী হয়ে কি লিখেছে ব্ল্যাকবোর্ডে দেখার জন্য চলে আসে। যখনই তার নজর ব্ল্যাকবোর্ডের উপর পড়ে সে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে যে ম্যাথ প্রবলেম সলভ করতে প্রফেসর জেরুডের 2 বছর সময় লেগে গেছিল, মাত্র কয়েক মিনিটের মধ্যেই ক্লিনার ছেলেটা ওই একই ম্যাথ প্রবলেম সলভ করে দিয়েছে। তবে প্রফেসর জেরুড যে নিয়মে ম্যাথ প্রবলেম সলভ করেছে উইল সেটাকে অন্য একটা নিয়মে সলভ করে দিয়েছে। কিন্তু উইলের ম্যাথ সলভ ফর্মুলা সহজ পদ্ধতিতে ছিল, এই কারণে তার মাথা খারাপ হয়ে যায়। ব্যাপারটা দেখে প্রফেসর উইলকে খুঁজতে বের হয়, কিন্তু এদিক ওদিক কোথাও তাকে খুঁজে পায় না, কারণ ততক্ষণে উইল তার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে। পুনরায় সে ওই বারে চলে যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। আজ উইলের বন্ধু জেন একটা মেয়ের সঙ্গে ফ্লার্ট করছিল। জেন একটু মেয়েদের সঙ্গে দুষ্টুমি করতে পছন্দ করে। তাই ওই বারে থাকা একটি মেয়ের কাছে গিয়ে বলে, আরে তুমি আমাকে ভুলে গেছো, আমরা একই সঙ্গে ভার্সিটিতে পড়েছি, আমি জেন, আমাকে চিনতে পারছো না? মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, কোন সাবজেক্টে পড়েছি আমরা? জেন বলে, আমি তো তোমাকে হিস্ট্রি ক্লাসে দেখেছি। তখন ওই মেয়েটার সঙ্গে থাকা একটা বন্ধু হিস্ট্রি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে সে ফেঁসে যায়। ওই ছেলেটা কথায় কথায় অপমান করছিল জেনকে। তখন উইল তাদের কাছে চলে আসে। ওই ছেলেটার সমস্ত প্রশ্নের একটি একটি করে উত্তর দিতে থাকে। এক পর্যায়ে উইল ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, তুমি তো অনেক প্রশ্ন করেছো আমাকে, এবার আমি তোমার কাছে কিছু জানতে চাই। উইল সিলেবাসের বাইরে প্রশ্ন করা শুরু করে দেয়। ওই ছেলেটা তখন বলে, আমরা এই বিষয় সম্বন্ধে এখনো পড়াশোনা করতে পারিনি, তবে সামনে আমরা এই বিষয়ের উপর পড়াশোনা করব। তাদেরকে বলে, তোমরা অনেক টাকা ব্যয় করে যে জ্ঞান অর্জন করেছো, লাইব্রেরিতে বই পড়ে আমি সেই জ্ঞান অর্জন করেছি। শেষ পর্যন্ত ওই ছেলেটা ওইখান থেকে চলে যায়। তবে কথার তর্ক আর জ্ঞানের যুদ্ধ দেখে ওই মেয়েটা উইলের প্রতি দুর্বল হয়ে পড়ে। অবশেষে মেয়েটি নিজেই উইলের সঙ্গে দেখা করার জন্য উইলের টেবিলে চলে আসে। সে তার পরিচয় দেয়, আমি স্কাইলার, আমার বন্ধুর তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। কথা শেষ পর্যায়ে স্কাইলার তার নিজের ফোন নাম্বারটা উইলকে দিয়ে দেয়। চলে যাওয়ার সময় বলে, আশা করি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। এদিকে প্রফেসর জেরুড উইলকে খুঁজতে খুঁজতে সে যে প্রতিষ্ঠানে কাজ করত সেই প্রতিষ্ঠানের মালিকের কাছে চলে আসে। মূলত উইল একটি ক্লিনার কোম্পানিতে জব করত। ওইখান থেকে প্রফেসরকে জানানো হয় সে একটু আইনি ঝামেলায় পড়ে গেছে আর আজকে তার কোর্টে ফাইনাল হিয়ারিং হবে। সেদিনে ঝগড়ার কারণে পুলিশ স্টেশন থেকে সামরিকভাবে তাকে জামিন দেওয়া হয়েছিল। তাকে প্রত্যেক দিন একবার করে থানায় এসে হাজিরা দেওয়ার নিয়ম করে দেওয়া হয়েছিল। যেহেতু সে পুলিশের গায়ে হাত তুলেছিল, আজ তার ফাইনাল রায় ঘোষণা করা হবে। জেরুড উইলের ব্যাপারটা জানার পর সে নিজেই কোর্টে চলে আসে। ওইখানে এসে সে আবারও চমকে যায়। সেখানে দেখতে পাই উইল নিজেই নিজের কেস লড়ছে, কোনো উকিল নেই। জজ সাহেব বলে, তুমি এর আগে বহুবার মারপিট করেছো, শেষ পর্যন্ত পুলিশের গায়ে হাত তুলেছো, তাই এবার তোমাকে জেল খাটতে হবে। 6 মাস জেল খাটো, না হয় $50,000 জরিমানা দাও। জজ সাহেব বলে, তুমি যদি জরিমানার টাকা না দিতে পারো তবে অবশ্যই তোমাকে জেলে চলে যেতে হবে, আর যদি সেটা না চাও তবে তোমার আত্মীয় স্বজন কাউকে তোমার দায়িত্ব নিয়ে মুসলেকা দিয়ে নিয়ে যেতে হবে। তখন সে বলে, এই পৃথিবীতে আমার বাবা মা আপন বলতে কেউ নেই, শুধুমাত্র কিছু বন্ধু বান্ধব আছে। সে ছোটবেলা থেকেই একটি এতিমখানাতে বড় হয়েছে। তার যে বন্ধু বান্ধব আছে তারা সবাই দিনমজুর হিসেবে কাজ করে, তাদের পক্ষে জামিন করিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তখন উইল আদালতের কাছে পারমিশন চায় একটি
একটি ফোন করার। সে সরাসরি স্কাইলারকে ফোন করে। স্কাইলারের মিষ্টি ভাষা ও তার মনোভাব বুঝে উইল তাকে কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পরে প্রফেসর জেরুড উইলের সঙ্গে দেখা করতে আসে। উইল তাকে চিনতে পারছে না। তখন প্রফেসর জেরুড তার পরিচয় দেয়। উইল প্রফেসরকে বলে, আপনি আমার কাছে কেন আসছেন? তখন প্রফেসর জেরুড বলে, তোমার জামিন নেওয়ার জন্য কোর্টে আবেদন করেছি। আমার উপর ভরসা করে কোর্ট তোমাকে ছেড়ে দেবে, তবে সেক্ষেত্রে আমার দুটো শর্ত আছে তোমার কাছে। উইল জিজ্ঞাসা করে, কি সেই শর্ত? প্রফেসর জেরুড বলে, আমি তোমাকে আমার ভার্সিটিতে ম্যাথ প্রবলেম সলভ করতে দেখেছি, তাই তোমাকে মাঝে মধ্যে আমার কাছে এসে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তোমাকে একজন মনোবিজ্ঞানীর কাছে থেরাপি নিতে হবে। উইল তার প্রথম শর্তে রাজি হয়ে যায়, আর দ্বিতীয় শর্ত সে রাজি হচ্ছিল না। সে বলে, আমি তো সুস্থ আছি, আমি কেন থেরাপিস্টের কাছে যাব? তার কাছে কোনো অপশন ছিল না। প্রফেসর জেরুড বলে, দুটা শর্ত পালন করতে পারলেই আমি তোমাকে জামিন করিয়ে কোর্ট থেকে নিয়ে যাব। তখন উইল সিদ্ধান্ত নেয়, জেলে থাকার চেয়ে শর্তগুলো পালন করাই ভালো হবে। এভাবেই তার সময় পার করতে থাকে কিছুদিন। উইলের ম্যাথ প্রবলেম সলভ যতই দেখছে জেরুড ততই অবাক হয়ে যাচ্ছে। সে ভাবছে, এই ছেলেটার মেধা আমার চাইতে অনেক গুণ বেশি। এই কারণে প্রফেসর মনে মনে অনেক খুশি থাকতো। দ্বিতীয় শর্ত মোতাবেক একজন মনোথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করে জেরুড। উইল ওই মনোথেরাপিস্টের কাছে যায়। সে ওই লোকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ওই থেরাপিস্টকে সে বলে, তুমি তো একটা হিজড়া। কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় থেরাপিস্ট। প্রফেসর জেরুডকে বলে ওই থেরাপিস্ট, আমি উইলের ট্রিটমেন্ট করতে পারবো না। পুনরায় প্রফেসর জেরুড আরো একজন থেরাপিস্টের কাছে যায়। উইল ওই ব্যক্তির সঙ্গেও খুব দুর্ব্যবহার করে, উল্টাপাল্টা কথা বলে। ওই থেরাপিস্টকে ও রাগিয়ে তোলে। তখন ওই থেরাপিস্ট জেরুডকে বলে সে তার চিকিৎসা করবে না, 2 জায়গা থেকেই তার চিকিৎসা করবে না বলে জানিয়ে দেয়। প্রফেসর জেরুড এতে খুব চিন্তিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রফেসর জেরুড তার বন্ধু শনের সঙ্গে যোগাযোগ করে। প্রফেসর শন ছিল একজন গণিতবিদ, আর অন্য পেশা ছিল মনোবিজ্ঞান থেরাপি। কিছুদিন আগেই প্রফেসর শনের স্ত্রী মৃত্যুবরণ করেছিল। সে বর্তমানে একাকিত্ব জীবন কাটাচ্ছে, তবে তার দক্ষতা অনুযায়ী সে উচ্চমানের একজন থেরাপিস্ট। প্রফেসর জেরুড তার চেম্বারে আসে, তাকে উইলের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে প্রফেসর শনকে বোঝাতে সক্ষম হয় উইল বাকি সব ছেলেদের মতো না। উইলের মেধাকে যদি সঠিক কাজে লাগানো যায় তবে দেশের জন্য এবং জাতির জন্য সে বিশেষ কিছু করতে পারবে। উইলের মেধা ও দক্ষতার গুণাগুণ করে প্রফেসর শনকে বলে, বন্ধু তুমি তো এখন একাই সময় কাটাচ্ছ, যদি পারো এই ছেলেটাকে দেশের জন্য তৈরি করো, আর আমার বিশ্বাস তোমার দ্বারা এটা সম্ভব হবে। সব কথা শুনে শন রাজি হয় উইলের চিকিৎসা করার জন্য। সে শনকে বুঝিয়ে বলে, তুমি যদি তার রাগ ও বেপরোয়া চলাফেরা কন্ট্রোল করতে পারো তবে হয়তো পৃথিবীতে নাম করা কোনো ব্যক্তি হতে পারবে সে। পরের দিন উইলের সঙ্গে দেখা করতে আসে শন। উইল শনকে দেখেই উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে আগের দুজনের মতো প্রফেসর শনের সঙ্গেও বেয়াদবি করতে থাকে। উইল শনকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। শন যদি কোনো প্রশ্ন করে উইলকে, তবে উইল পাল্টা আরেকটি প্রশ্ন করে শনকে। উইল কথার মার প্যাচে শনকে গুলিয়ে ফেলতে চেষ্টা করে। শেষ পর্যন্ত অন্য সবার মতো অপমান করতে শুরু করে শনকে। কিন্তু শন ছিল খুব দক্ষ একজন থেরাপিস্ট, তাই এসব কিছুকে পাত্তা দিচ্ছিল না। সে নিজেকে শান্ত রাখে। উইল শনের কিছু বই পড়েছিল। শনের ঘরে একটি পেন্টিং ছিল। ওই পেন্টিংকে দেখে উইল শনকে মন্তব্য করে, তুমি হয়তো তোমার জীবনে ভুল একজন মানুষকে বিয়ে করেছিলে, তাই তো সে তোমাকে ছেড়ে চলে গেছে অন্য পুরুষের সঙ্গে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শন খুব রাগান্বিত হয়ে যায়। সব শেষে উইল শনের দুর্বলতা খুঁজে পায়, সেটা হলো তার স্ত্রী। তখন উইল শনের ওয়াইফ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এই কারণে শন একসময় রেগে গিয়ে উইলের গলা চেপে ধরে, তাকে সাবধান করে দেয়, আর একটি কথা যদি আমার স্ত্রী সম্পর্কে বলো তবে এখানেই শেষ করে দেব। উইল সেখান থেকে চলে যায়। বাইরে প্রফেসর জেরুড বসেছিল। সে ভিতরে এসে শনের কাছে ক্ষমা চায়, কিন্তু শন ছিল নাসরবান্দা। বাকি সবার মতো সে হার মানতে রাজি ছিল না। সে বলে, আগামী সপ্তাহে সময় মতো আমি উইলের সঙ্গে দেখা করব। এভাবেই আরো কিছুদিন পার হয়ে যায়। এমনই একদিন রাতে উইল স্কাইলারের সঙ্গে দেখা করতে আসে। তার সময় খুব আনন্দে কাটছিল। জন্মের পর থেকে সে তার বন্ধুদের ছাড়া অন্য কোনো মানুষের সঙ্গে সময় দেয়নি, তাই স্কাইলারকে পাশে পেয়ে তার সময় খুব ভালোভাবে কাটছিল। তাদের সম্পর্কটা আস্তে আস্তে গভীরে যেতে থাকে। এভাবেই 1 সপ্তাহ পার করার পর উইল একদিন শনের কাছে চলে আসে। এবার শন তার চেম্বারে কথা বলে না, পাশের একটা লিকের চেয়ারে বসেছিল। শন বলে, তুমি যে এর আগের বার আমার ঘরের পেন্টিং সম্পর্কে ও আমার স্ত্রী সম্পর্কে কথা বলেছিলে, আমি খুব কষ্ট পেয়েছি। আমি এখনো ভুলতে পারিনি ওই কথাগুলো। তখন সে বলে, তুমি একটা অল্প বয়সী ছেলে, তাই তোমাকে ক্ষমা করে দিয়েছি উইল। তবে উইল, তুমি একটা বই পড়ে একটি গাছ সম্বন্ধে জানতে পারবে। ওই গাছে থাকা ফল সম্পর্কে জানতে পারবে, কোন ঋতুতে কেমন পরিবর্তন হয় তাও জানতে পারবে। কিন্তু কখনোই তুমি বই পড়ে ওই গাছের ফুলের সৌরভ সম্বন্ধে জানতে পারবে না। এটাকে জানতে হলে অবশ্যই তোমাকে ফুল শুকতে হবে। তুমি অনেক বই পড়েছো, এতে কোনো সন্দেহ নেই। তুমি একটা বই পড়ে একটি
যুদ্ধের সম্বন্ধে জানতে পারবে, সেখানে মৃত এবং জীবিতের সংখ্যা জানতে পারবে, যুদ্ধের কলাকৌশল সম্বন্ধে জানতে পারবে, ওই যুদ্ধ অংশগ্রহণকারী যোদ্ধার সম্বন্ধে জানতে পারবে। কিন্তু কখনোই বই পড়ে তুমি ওই ঘটে যাওয়া যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। আমি জানি তুমি অনেক প্রেমের বই পড়েছো, হয়তো কোনো মেয়ের সঙ্গে সময়ও পার করেছো, বন্ধুত্ব করেছো, আবার এমনও হতে পারে কখনোই ওই মেয়ের মনের ভিতরে থাকা প্রকৃত ভালোবাসা তুমি বুঝতে পারোনি। কোনো বই পড়ে একটি মেয়ের মনের কথা জানতে পারা যায় না উইল। এর জন্য তোমাকে ওই মেয়ের সান্নিধ্য থেকে তার অনুভূতিকে জানতে হবে। তাই সবকিছুর অভিজ্ঞতা জ্ঞান দিয়ে ও বই পড়ে হয় না উইল, কিছু কিছু ব্যাপার আছে প্র্যাকটিক্যালে বুঝতে হয়। আজকে উইল শনের কথাগুলো শুনে চুপচাপ হয়ে থাকে, তার কোনো কথার উত্তর দিতে পারছে না। সে অবশেষে বলে, তুমি যার সম্পর্কে আমাকে বলেছিলে সে আমাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। আসলে সে চলে গেছে ঠিকই, তবে তুমি বুঝতে পারোনি আসলে তার ক্যান্সার হয়েছিল, তাই চিরদিনের জন্য আমার কাছ থেকে চলে গেছেও পারে। তবে মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগেই আমি তার পাশেই ছিলাম। তুমি সম্পর্কের মানেটা কি সেটা ভালোভাবে জানো না, তবে কোনো মানুষকে যদি তুমি হারিয়ে ফেলো তবেই সেটাকে বুঝতে পারবে, হারিয়ে যাওয়ার আগে নয়। তোমার দিকে যখনই আমি তাকাই আমি তোমার ভিতর একটা জিনিয়াস ছেলেকে দেখতে পাই। এর সঙ্গে আরো একটি জিনিস খুঁজে পাই, সেটা হলো তুমি কাউকে বিশ্বাস করতে পারো না। এতে স্পষ্ট হয় তুমি মেধাবী বটে, তবে জীবনে অনেক ধোঁকা খেয়েছো। আমার মনে হয় তুমি ছোটবেলা থেকেই আপনজনকে হারিয়ে একা একা বড় হওয়ার কারণেই তোমার এই পরিস্থিতি। তাই তোমার জীবনে কতটা স্ট্রাগল করতে হয়েছে সেটা তুমি একমাত্র জানো, অন্য কাউকে বলে বোঝাতে পারবে না। এটা তোমার অনুভূতি। এই ব্যাপারটাকে যদি তুমি কোনো বইয়ের পাতায় লিখে দাও, ওই বই পড়ে কেউ তোমার সঙ্গে ঘটে যাওয়া অনুভূতির ব্যাপারটা বুঝতে পারবে না উইল। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। এই কথাটা বলেই সে ওইখান থেকে চলে যায়। আজ উইল ওই লোকের পাশে শান্ত হয়ে বসে আছে। এখন সে ধীরে ধীরে তার ভুলগুলো বুঝতে পারছে। এরপর থেকে তার ভেতরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হতে থাকে। উইলের কাছে এখন ভার্সিটির বড় বড় শিক্ষকেরা ম্যাথ প্রবলেম সলভ করার জন্য চলে আসতো। ওই সকল শিক্ষকদের সমস্ত ম্যাথ প্রবলেম খুব সহজেই সমাধান করে দিত উইল। বিষয়টা দেখে ভার্সিটির প্রত্যেকটা শিক্ষক ধীরে ধীরে তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তাদের যে ম্যাথ প্রবলেম সলভ করতে দিনের পর দিন লেগে যেত, উইলের সেই ম্যাথ প্রবলেম সলভ করতে কয়েক ঘন্টা সময় লাগতো। ধীরে ধীরে উইল প্রফেসর শনের সঙ্গে বন্ধুত্ব করতে থাকে, তারা ঘন্টার পর ঘন্টা গল্প করতে থাকে। এমনই একদিন উইল নিজেই তার জীবনের কিছু না বলা কথা শনের সঙ্গে শেয়ার করে। কিছুদিন আগে সে একটি মেয়ের প্রেমে পড়েছে। ওই মেয়েকে তার ভালো লাগে, ওই মেয়ের সঙ্গে থাকতে কথা বলতে অনেক ভালো লাগে তার। ওই মেয়েটাও তাকে পছন্দ করে, কিন্তু উইল ওই মেয়েটাকে ভালোবাসে এই কথাটা সাহস করে বলতে পারছে না। তাই শনের কাছে পরামর্শ চায়। শন তাকে ভালো লাগার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। শন বলে, তোমরা হয়তো একে অপরের সম্বন্ধে পুরোপুরি জানো না, তাই তোমার কাছে ব্যাপারটাকে পারফেক্ট মনে হচ্ছে। তবে ধীরে ধীরে যদি একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাও তবে অনেক কিছুই জানতে পারবে। এমনও হতে পারে সবকিছু জানার পর একে অপরের জন্য পারফেক্ট ব্যক্তি মনে হতেও পারে। উদাহরণ হিসেবে শন তার ওয়াইফের একটি বাজে অভ্যাস সম্পর্কে বলে। তার ওয়াইফ যখন খুব টেনশন ফিল করত, টেনশনের কারণে ঘন ঘন পাত দিত, এমনকি ঘুমের ঘরেও পাত দিত। কিন্তু এই ব্যাপারটা জানার পর শন মোটেও বিরক্ত হতো না। কথাটা শুনে অনেক হাসতে থাকে উইল। শন বলে, এটা ছিল সংসার জীবনের একটা অংশ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো মন্দ গুণাগুণ থাকে। সব ভালো মন্দ গুণাগুণ জানার পরেই কাউকে ভালোবাসা উচিত। যদি তুমি কারো সম্পর্কে না জেনে তাকে ভালোবাসো, সম্পর্কের শেষ পর্যায়ে এসে তোমাকে কাঁদতে হবে। তাই তোমার উচিত তুমি যাকে ভালোবাসো তার সম্পর্কে সবকিছু জানো এবং তোমার সবকিছু তাকে জানানো। তোমরা আলাদা আলাদা ভাবে কতটুকু পারফেক্ট আছো এটা কোনো বিষয় না, তবে একই সঙ্গে থাকার জন্য কতটুকু পারফেক্ট আছো এটাই হচ্ছে মূল বিষয়। তাই তোমার উচিত হবে তুমি সব সময় তোমার প্রেমিকার সঙ্গে সত্য কথা বলো। যদি তুমি সত্য কথা বলো তোমার প্রেমিকাও সত্য কথা বলবে, তখনই তোমরা বুঝতে পারবা তোমরা একে অপরের জন্য কতটা পারফেক্ট আছো। শন বলে, তোমার বোঝা উচিত তুমি যদি কাউকে বিশ্বাস করতে না পারো তবে তার কাছ থেকে ভালোবাসা কোনোদিনও পাবে না। এই কথাগুলো উইলের মনে লেগে যায়। সে বুঝতে পারে কাউকে বিশ্বাস করতে তার ভয় লাগা উচিত নয়। আজ 2 সপ্তাহ পর উইল স্কাইলারের সঙ্গে দেখা করতে আসছে। এতদিন যাবৎ উইল একেবারে উদাও হয়ে গিয়েছিল। তাই স্কাইলার জিজ্ঞাসা করে, এতদিন কোথায় ছিলে তুমি উইল? আমি তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, তোমাকে কোথাও খুঁজে পাইনি। উইল বলে, আমি একটু ব্যস্ত ছিলাম। উইল স্কাইলারের কাছে ক্ষমা চায়। সে আগের মতো স্কাইলারের বন্ধু হয়ে থাকতে চায়। স্কাইলার তেমন কোনো রিয়েক্ট করে না, সে তাকে মাফ করে দিয়েছে এবং বলে, আমি আজকে পড়াশোনাতে একটু ব্যস্ত আছি, বের হতে পারবো না উইল। আমার অনেকগুলো পড়া জমে গেছে, ওগুলোকে কমপ্লিট করতে হবে। কিন্তু উইল
এবার অধিকার খাটানো শিখে গেছে। আর এই কারণে তার সম্পর্কটা ঠিক হয়ে যায়। কোনো সম্পর্ক ঠিক রাখতে গেলে অবশ্যই জোর করে অধিকার খাটানো শিখতে হয়। উইল এই কাজটা পারফেক্ট ভাবে করেছে। তারা দুজন মিলে একটা কুকুর দৌড় প্রতিযোগিতা দেখার জন্য যায়। ওই জায়গায় স্কাইলার উইলের পরিবার সম্বন্ধে জানতে চায়। উইল যতটা মেধাবী ছিল ঠিক ততটা নিখুঁতভাবে মিথ্যে কথা বলতে পারত। সে বানিয়ে বানিয়ে বলে আমার 12টা ভাই আছে, তারা বাবা মার সঙ্গে বিদেশে থাকে, এই কারণে তার বাবা মার সাথে ও ভাইদের সঙ্গে দেখা হয় না। আজ উইল এবং স্কাইলার খুব ঘনিষ্ঠ একটা সময় পার করে। কিছুদিন পর উইল স্কাইলারকে তার বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। স্কাইলার তার বন্ধুদের সঙ্গে পরিচিত হয়ে অনেক হাসি আনন্দ করে। অবশেষে বাড়ি ফেরার সময় পুনরায় উইলকে তার পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করে স্কাইলার উইলের বাবা মার সঙ্গে দেখা করতে চায়। কথাটাকে কাটিয়ে দিয়ে তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দেয় উইল। সে সঠিকভাবে কোনো উত্তর দেয় না স্কাইলারকে। উইল শনের সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি করে নেয়। তারা দুজনে একে অপরের সঙ্গে অনেক আড্ডা দেয়, সময় পার করে, তাদের ব্যক্তিগত জীবনের অনেক কথা শেয়ার করে থাকে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। একদিন প্রফেসর জেরুড শনের সঙ্গে দেখা করতে আসে। তার কাছে উইলের ব্যাপারে জানতে চায়। উইলের বর্তমান পরিস্থিতি কি শন বলে কিছুটা নিয়ন্ত্রণে আছে। জেরুড বলে উইলকে বোঝানোর চেষ্টা করো, সে যেন তার নিজের জীবনকে নিয়ে চিন্তা করে। শন বলে তাকে কিছুটা সময় দিতে হবে, এখনো সে পুরোপুরি তৈরি না। আমি যতটুকু বুঝতে পেরেছি উইলকে, সে অত্যন্ত মেধাবী ও জিনিয়াস একটা ছেলে। আসলে সে নিজে কি করতে চায় সেটাকে খুঁজে বের করতে হবে। সে এখনো যথেষ্ট ম্যাচিউরড হয়নি জীবন সম্পর্কে বোঝার। কিন্তু জেরুড তার সকল কথা শুনে খুব খুশি হতে পারেনি। সে উইলের জন্য ভালো একটা জব অফার নিয়ে আসছে। দেশের বিভিন্ন নামিদামি কোম্পানিতে তার চাকরির অফার আসছে। প্রফেসর জেরুড আরও বলে যদি একবার তার মেধাকে কাজে লাগানো যায়, সেই গণিতের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবে, যেটা দেশের আর কোনো গণিতবিদ করতে পারবে না। শন বলে আমি বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু তারপরও আরও কিছুটা সময় দরকার আছে উইলের নিজেকে পুরোপুরি তৈরি করতে। তখন সে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে পারবে। কিন্তু জেরুড শনের কথার সঙ্গে একমত না। সে চাইছে দেশের বড় বড় কোম্পানিগুলোতে সে জয়েন করুক। জেরুড বলে যায় উইলকে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে হবে তোমাকে। উইল নিজের বদলে তার এক বন্ধু জেনকে ইন্টারভিউতে পাঠিয়ে দেয়। ইন্টারভিউ বোর্ডে জেন উল্টাপাল্টা কথা বলতে শুরু করে ওইখানকার অফিসারদের সঙ্গে। তবুও প্রফেসর জেরুটের কথা শুনে তার মেধার কারণে কোম্পানির বসেরা তাকে রিকোয়েস্ট করে তাদের কোম্পানিতে জয়েন করার জন্য। তার প্রাথমিক বেতন হবে $85,000। জেন বিষয়টাকে ততটা গুরুত্ব দেয়নি। আসলে উইল কখনো কারো হুকুমে চলতে পারবে না। এই কারণে উইল কখনো চায় না কোনো প্রতিষ্ঠানে তার মেধাটাকে কাজে লাগাতে। আজ স্কাইলারের সঙ্গে দেখা করতে আসে উইল একটি কফি শপে। কিছুদিন পর স্কাইলারের পরীক্ষা, তাই সব সময় বই খাতা তার সঙ্গেই থাকে। সে কফি শপে বসে অর্গানিক কেমিস্ট্রির বই পড়ছিল। এটা খুব জটিল একটা সাবজেক্ট, কিছু জায়গায় সে ভুল করছিল। তখন উইল স্কাইলারের জটিল সমস্যাগুলোকে সমাধান করে দিতে চায়। তখন স্কাইলার জিজ্ঞাসা করে তুমি কি এ বিষয়ে জানো? এটা তো তোমার জানার কথা না। উইল বলে আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। এই পর্যন্ত যতবার স্কাইলারের ম্যাথ প্রবলেম হয়েছিল উইল তার সমাধান করে দিয়েছে। স্কাইলার জিজ্ঞাসা করে তোমার দ্বারা কিভাবে সকল সাবজেক্টের সমস্যার সমাধান হয়? আমি তো বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম তুমি শুধুমাত্র ম্যাথ সম্বন্ধে বোঝো, এখন দেখছি তুমি কেমিস্ট্রি সম্বন্ধে আরো ভালো বোঝো। আসলে সকল সাবজেক্টের সম্বন্ধেই ভালো জ্ঞান ছিল উইলের। আর এই বিষয়টা স্কাইলার আরো অনেক ইমপ্রেশন হয়ে যায়। তারা দুজনে রাতে একসঙ্গে সময় কাটায়। স্কাইলার উইলকে বলে পরীক্ষা শেষে আমি ক্যালিফোর্নিয়াতে চলে যাব, ওইখানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে, তুমি আমার সঙ্গে চলো। উইল তার সঙ্গে যেতে রাজি হয় না। উইল স্কাইলারকে মনে প্রাণে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল, তাই উইলকে রিকোয়েস্ট করে তার সঙ্গে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার। কিন্তু উইল তার আত্মসম্মান বোধের কারণে রিকোয়েস্টটাকে রিজেক্ট করে দেয়। সে বলে আমার পক্ষে তোমার সঙ্গে ওইখানে যাওয়া সম্ভব নয়। পুনরায় স্কাইলার উইলের পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তবে এবার সে আর মিথ্যা কথা বলতে পারে না। রাগের মাথায় তার জীবনের সমস্ত সত্য কথাগুলোকে স্কাইলারকে বলে দেয়, কারণ উইলের নিজের রাগের প্রতি কোনো কন্ট্রোল ছিল না। সে স্কাইলারকে বলে আমি ছোটবেলা থেকে একটা এতিমখানাতে বড় হয়েছি। আমার বাবা মা নিজেদের মধ্যে ডিভোর্স করে আলাদা হয়ে চলে গেছে। আমার আসল বাবা মারা গেছে, মা দ্বিতীয়বার বিয়ে করেছিল। আমার সৎ বাবার অত্যাচারে আমি ঘর থেকে বেরিয়ে চলে এসেছি। আমি নিজের সঙ্গে অনেক লড়াই করেছি, সমাজের সঙ্গে অনেক লড়াই করেছি। এখন আপন বলতে আমার এই পৃথিবীতে বন্ধুগুলো ছাড়া আর কেউই নাই। স্কাইলারকে বলে আমার জীবনে আমি কাউকে বিশ্বাস করতে পারি না, শুধুমাত্র তোমাকে বিশ্বাস করেছি।
তাই জীবনের সবগুলো কথা বলে দিলাম, কারণ আমি কাউকে বিশ্বাস করতে পারতাম না, এটা আমার দুর্বলতা ছিল। তবে সেটাকেও আজ আমি সাহসে পরিবর্তন করে দিলাম। আমার সম্বন্ধে জানার পর যদি তোমার আমাকে ভালোবাসতে মনে হয় বা আপন করে রাখতে মনে হয় তবে আমাকে বলবে। উইল ভেবেছিল স্কেলার তাকে ভালোবাসে না। সে বলে, তুমি হয়তো আমার সঙ্গে সময় কাটানোর জন্য এসেছো, তাই তুমি আমাকে ছেড়ে যাবে কি? আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। উইল স্কাইলারের মনের কথাগুলো বুঝতে পারেনি। স্কাইলার সত্যিই উইলকে মনে প্রাণে ভালোবেসেছিল, তাই এই ব্যাপারটা উইল একটুও বুঝতে পারেনি। সে ভেবেছে সকল সত্য কথা জানার পর স্কাইলার তাকে ছেড়ে চলে যাবে। উইল স্কাইলারকে কিছু বলার সুযোগ দেয়নি। ছোটবেলা থেকেই সকল মানুষের ধোঁকা পেতে পেতে এখন কেউ তাকে ধোঁকা দেওয়ার আগেই ওই মানুষটাকে সে রিজেক্ট করে দেয়, আর আজকেও সে এটাই করেছে। কিন্তু মনে মনে সে নিজেও স্কাইলারকে অনেক ভালোবাসে। উইল ওইখান থেকে চলে আসে। রুটিন মোতাবেক প্রতি সপ্তাহে একদিন করে প্রফেসর জেরুটের সঙ্গে দেখা করতে আসে উইল। গত সপ্তাহে প্রফেসরের এমন একটি অঙ্কের সমস্যার সমাধান করে দিয়েছিল উইল। ওই সমস্যাটা নিয়ে বেশ কিছু বছর যাবৎ প্রফেসর জেরুট ও অন্যান্য প্রফেসররা চেষ্টা করছিল সমাধান করতে। উইল সেই ম্যাথ প্রবলেম সলভ করে দেয় মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। সে অঙ্কটাকে নিয়ে খেলা করতে করতে সমাধান করে দেয়, আর এই বিষয়টাতে প্রফেসর জেরুট অত্যন্ত খুশি হয়ে যায়। কথা বলার ফাঁকে প্রফেসর জেরুট উইলকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে ইন্টারভিউ দিতে পাঠিয়েছিলাম, সেখানে তুমি অন্যকে কেন পাঠিয়েছো? উইল বলে, আমার অন্যের চাকরির প্রতি কোনো আগ্রহ নেই। এই কারণে প্রফেসর জেরুট একটু রেগে যায়। স্কাইলার চলে যাওয়ার পর উইল ফ্রাস্ট্রেশনে ভুগতেছিল, তাই প্রফেসর জেরুটের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। উইল রাগ করে জেরুটকে বলে, আমার শুধু নিজের অঙ্ককে সমাধান করতেই ভালো লাগে, অন্যকে সারা জীবন গাধার মতো অঙ্ক শেখাতে ভালো লাগে না। এই কারণে আমি ওই ইন্টারভিউতে কোনো আগ্রহ দেখাইনি। সে বলে, আপনারা যে অঙ্কগুলো করেন ওগুলো আমার কাছে কোনো অঙ্ক মনে হয় না। এই কারণেই যে কাগজটাতে ম্যাথ প্রবলেম সলভ করেছিল ওই কাগজটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর এই বিষয়টা দেখে প্রফেসর জেরুট থমকে যায়। সে বলে, এটা তুমি কি করলে? প্রফেসর বলে, তোমার সঙ্গে পরিচয় হওয়াটা আমার ভুল হয়ে গেছে। চোখের সামনে এত মেধাবী একটা ছেলেকে ধ্বংস হয়ে যেতে দেখতে আমার ভালো লাগছে না। কথাগুলোকে খুব আফসোস করতে করতে বলছিল প্রফেসর জেরুট। প্রফেসর জেরুটের আফসোস করা দেখে উইল তার কথা রাখার চেষ্টা করে। কিছুদিন পর নাসার পক্ষ থেকে উইলের জন্য একটি চাকরির অফার আসে। উইল ওই ইন্টারভিউতে অ্যাটেন্ড করে। ইন্টারভিউ বোর্ডে সকল ডিরেক্টর বসেছিল। উইল তাদেরকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়। সেই ডিরেক্টরদেরকে প্রশ্ন করে, আমি কেন আপনাদের সঙ্গে কাজ করব? তখন বোর্ডে থাকা ডিরেক্টর তাকে বোঝায়, তার ম্যাথমেটিক্সের যে দক্ষতা আছে এটাকে যদি দেশের প্রতিরক্ষা খাতে লাগানো যায় তবে দেশের প্রতিরক্ষা খাত অনেক উন্নত হয়ে যাবে, এমনকি রকেট প্রযুক্তিতে অনেক উন্নয়ন হবে। উইল বলে, আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। কোনো ধরাবাঁধা নিয়মের মধ্যে আমি নিজের জীবনকে কাটাতে চাই না। পরবর্তীতে সে প্রফেসর শনের সঙ্গে সাক্ষাৎ করে। প্রফেসর শন তাকে বোঝায়, তুমি তোমার মেধাটাকে কাজে লাগাও। যে মেধা সৃষ্টিকর্তা তোমাকে দিয়েছে ওটাকে তুমি ওয়েস্ট করো না। তোমার নিজের প্রয়োজন নাই হোক, মানুষের প্রয়োজনে লাগাও। উইল বলে, আপনিও বাকি সবার মতো আমাকে বলছেন, আপনি কি আমাকে বুঝতে পারেন নাই? সে রাগান্বিত হয়ে যায়। আসলে অনেকদিন যাবৎ একই সঙ্গে কথা বলতে বলতে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছিল, তাই শন উইলকে বুঝতে পারে। ম্যাথ সমাধান করা উইলের একটা পেশন। শনের ওইখান থেকে রাগ করে বের হয়ে আসে উইল। বাইরে এসে সে স্কাইলারকে একটা কল করে। স্কাইলারের কাছে সে ক্ষমা চায়। স্কাইলার উইলের ফোনের অপেক্ষায় ছিল। স্কাইলার মনে মনে ভেবে নিয়েছিল উইল তার সঙ্গে ক্যালিফোর্নিয়াতে যেতে রাজি হবে। নতুন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কংগ্রেচুলেশন জানায় উইল। কথাকে সামনে না বাড়িয়ে ফোনটাকে কেটে দেয়। ফোন কাটার পর স্কাইলার কান্নায় ভেঙে পড়ে। উইল ধীরে ধীরে প্রফেসর শনের থেরাপি নেওয়া বন্ধ করে দেয়। সে সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, শুধুমাত্র বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শুরু করে। একদিন বন্ধুদের সঙ্গে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় তার বন্ধু জেন বলে, উইল, আমি এখন যেরকম আছি আজ থেকে 20 বছর পর ঠিক ওই রকমই থাকবো। এটাই আমার জীবনের অনেক বড় একটা আফসোস হয়ে থাকবে। আমি চেষ্টা করেও নিজের পরিবর্তন করতে পারি না, কারণ আমার তোমার মতো মেধা নেই। কিন্তু তুমি চাইলে নিজেকে অনেক পরিবর্তন করতে পারো। কথাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল উইল, কিন্তু তার বন্ধু জোর করে তাকে কথাগুলো শোনাতে থাকে। সে বলে, তোমার কাছে যে জ্ঞান আছে এটাকে কাজে লাগিয়ে তুমি ভালো কোনো জায়গায় নিজেকে দাঁড় করতে পারবে। তোর মেধাকে তুই কাজে লাগিয়ে একটা ভালো জীবন পেতে পারিস। তুই চাইলে নিজেকে অনেক পরিবর্তন করতে পারিস, তবে তুই কেন করস না? তুই কি জানোস তোর যে প্রথম ইন্টারভিউতে আমি গিয়েছিলাম ওইখানে তোর বেতন $85,000 বলেছিল, সেটা 1 মাসের বেতন। আমি চাইলেও এই বেতনে চাকরি করতে পারবো না কোথাও। তাই সৃষ্টিকর্তা তোমাকে যে জ্ঞানটা দিয়েছে ওটাকে তুমি কাজে লাগাও।
তোর কাছে যে মেধা আছে ওটাকে পাওয়ার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, আর তুই এটাকে পেয়েও কোনো মূল্যায়ন করছিস না। আমি সবসময় তোর বাড়ি থেকে যখন তোকে নিয়ে আসি ওই ভাঙ্গা বাড়ির দিকে তাকিয়ে মনে মনে একটা কল্পনা করি, যদি এমন হতো তোর দরজার নক করার পর আমি তোকে তোর বাড়িতে পেতাম না, তুই নিজের জীবন পরিবর্তন করার জন্য চলে গেছিস, আর এটাই আমার জীবনের আনন্দের একটা সময় হতো। বন্ধুর কথাগুলোকে মন দিয়ে অনুভব করে উইল। সঙ্গে প্রফেসর জেরুটের কথাগুলোও মনে করে, প্রফেসর শনের কথাকেও মনে করে, কিন্তু তার বন্ধুর কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে যায়। অনেকদিন পর প্রফেসর শনের কাছে আসে। আজ নিজেই সে তার পরিবার সম্পর্কে শনের কাছে বলে। তার বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেন। ওই সৎ বাবা তার উপর ও তার মায়ের উপর অনেক অত্যাচার করেছিল। তার সৎ বাবা নিজের রাগ কমার জন্য উইলকে অনেক মারত। কথাগুলো বলতে বলতে উইল কান্না করতে শুরু করে। আবেগপ্রবণ হয়ে এসে শনকে জড়িয়ে ধরে। শনকে বলে, এই জীবনে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে মন থেকে অনুভব করতে পেরেছো, আমাকে ভালোবেসেছো। আমি যতটুকু ভালোবাসা পেয়েছি সেটা শুধু তোমার কাছ থেকে। জীবনের প্রথমবার উইল কাঁদছে, তার মন হালকা হয়ে যাচ্ছে। তার ভিতরে যতগুলো বদ অভ্যাস ছিল সব চোখের পানির সঙ্গে বেরিয়ে যাচ্ছে। সে শনকে বলে, সামনে যদি আমার কোনো জবের অফার আসে সবচাইতে ভালো একটা পদে আমি নিজে জয়েন হয়ে যাব। এছাড়া জীবনের অনেকটা সময় আমি পার করে দিয়েছি। আজ 21 বছর পূর্ণ হয়ে গেছে উইলের। জন্মদিন উপলক্ষে বন্ধুরা তাকে একটি গাড়ি উপহার দেয়। তার বন্ধুদের তেমন কোনো টাকা পয়সা ছিল না, সবাই মিলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে উইলকে গিফট করে দেয়। উইল এই গিফটটাকে জীবনের শ্রেষ্ঠ গিফট মনে করে। উইল তার জীবনের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়েছে। সবকিছুর ভিতর থেকে সে নিজেকে শূন্য অনুভব করতে শুরু করেছে, আর এই শূন্যতাকে পূর্ণ করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে যাওয়ার আগে একটি চিঠি লিখে শনের বাড়ির লেটার বক্সে দিয়ে দেয়, কিন্তু শনের সঙ্গে দেখা করে না। শন ব্যাপারটা দেখেছিল। শন দেরি না করে লেটার বক্সের থেকে চিঠিটা বের করে নেয়। চিঠিতে লেখা ছিল, সরি সবকিছুর জন্য, আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। আমার মনে হয় আমার মনের মানুষ স্কাইলারকে ছাড়া আমি অসম্পূর্ণ। উইল বেরিয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে বন্ধুদের দেওয়া পুরনো গাড়িটাকে নিয়ে। জীবনের সমস্ত দুঃখ কষ্টকে ভুলে ভয়কে জয় করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে উইল। অপরদিকে তার বন্ধু জেন তার খোঁজে বাড়িতে আসে। উইলকে না পেয়ে সে বুঝে যায় উইল তার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে। তার বন্ধু অনেক খুশি হয়ে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল আইকনে হিট করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে।